এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক ধন্যবাদ, ধরে নিয়ে চলে যাচ্ছে, এইটাই আমরা খুশি। হ্যাঁ, খুব আতঙ্কে ছিলাম আমরা, আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই। আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিল, রাতভর জেগে, তো এই তো সবে ধরা পড়লো, নিয়ে চলে যাচ্ছে, এটাই। না দেখুন, বাঘ বাঘ শুনেছি, জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে। তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে। তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ, এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেন, এই বাঘ দেখলো। বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকের সেটাকে নিয়ে যাচ্ছেন, তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে গিয়ে জঙ্গলে ছাড়া হবে। হ্যাঁ, কিছুটা হলেও কাটলো, তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না, কারণ আমরা বাস করছি আর আলটিমেটলি সুন্দরবনে। তো এইটা নিয়ে এই শীত সিজনে 5 থেকে 7 দফা বাঘ পেরিয়েছে, তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছে ফার্স্টে। আমাদের এরিয়ার বিভিন্ন জায়গাতে পেরিয়েছে, আবার পেরিয়ে চলে গেছে জঙ্গলে, রাতারাতির মধ্যে এসেছিল, রাতারাতির মধ্যে ফিরে গেছে। তো এই প্রথম এখানে এসে এতটা সময় স্টে করলো এবং তারপরে খাঁচাবন্দি হয়ে আবার চলে গেল। বাঘটা 3:30 নাগাদ ধরা পড়েছে। এখন প্রিলিমিনারি চেকআপটা হবে, চেকআপটা করার পরে যে আমরা দেখি ডক্টর বলবেন কি না কমপ্লিটলি ফিট আছে টু রিলিজ, তারপরে আমরা এটাকে অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসার আমরা বাঘটাকে রিলিজ করব। দাদা এবিপিটা উঁচু করে দাও। বাঘটা বয়স কত আছে এবং মোটামুটি 10 বছর আছে, পরিবয়স্ক আছে, মেল আছে। আমাদের যে সেন্সাসটা হয়েছিল তো সেই ক্ষেত্রে তো আমরা দেখেছি কি বাঘের সংখ্যাটা বৃদ্ধি করেছে। অ্যান্ড এই কুলতলি ব্লকে তো আমাদের সেন্ট্রাল বাঘটা রিপোর্ট হয়েছিল, কিছু সাব অ্যাডাল্ট ছিল যারা আবার আমরা দেখছি কি দে আর অলসো হেডিং টুয়ার্ডস অ্যাডাল্টহুড। তো এরকম অনেকটা ডাইনামিক্সটা এখানে রান করছে। একটা ইন্টারন্যাশনাল খবর বেরিয়েছিল যেটা হচ্ছে বাংলাদেশের যে এরিয়া রয়েছে 60 থেকে 65% সুন্দরবন, সেখানে নাকি বাঘের খাবার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে ওখানকার বাঘ নাকি এপারে ঢুকে পড়ছে বলে বারবার বাঘ সেটা there is no very ফাইন্ডিং টুয়ার্ডস দ্যাট। এরকম কোনো কিছু আমাদের কাছে কোনো তথ্য নেই যেটা নিয়ে বেস করে আমরা বলতে পারবো। রিপোর্ট হতে পারে কিন্তু তার উপরে আমাদের কোনো ডিটেইলস স্টাডি সেরকম নয়। এই বাঘটাকে কোথায় ছাড়া হচ্ছে এখন দেখুন, আগে আমরা ওকে চেকআপ গুলো করিনি, তারপরে অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসারই আমরা ডিসাইড করতে পারবো কোন জায়গাতে রিলিজ করব। না, টোটাল বাঘের সংখ্যাটা যদি একবার বলে দেন। 101 গোটা সুন্দরবন।